আসসালামু আলাইকুম। আমি মাত্র শাহবাগ থেকে একটু আগে বাসায় আসলাম। আম, আজকে ফেসবুকে ঢুকে দেখি যে খুবই বাজে অবস্থা। দেশের পরিস্থিতি দেখে আমি আসলে বলার ভাষা হারাই ফেলছি। আজকে আমরা যখন শাহবাগে ছিলাম ওই সময় কিন্তু চারপাশে ওখানে পরিবাগে মগবাজারে বাংলা মোটরে আপনার কাউরান বাজারে গুলি হচ্ছিল, ফার্মগেটে গুলি হচ্ছিল। আমি একবার শাহবাগ থেকে চেষ্টা করেছিলাম ফার্মগেট হয়ে বাসায় ফেরত আসার, কিন্তু গোলাগুলির কারণে আমি পুনরায় শাহবাগ ফেরত যেতে বাধ্য হই। এখন যখন বাসায় আসছি, আসার পর দেখি যে বাংলাদেশে রীতিমতো গণহত্যা চলতেছে। এখানে মাস মার্ডার হচ্ছে, স্টুডেন্টদেরকে যা তা অবস্থা একটা দেশের মধ্যে এখানে কিভাবে করে হয়। মুন্সিগঞ্জের মধ্যে আজকে সকালবেলা আমার বন্ধু, সে গতকালকে মুন্সিগঞ্জ থেকে বাসায় ঢাকায় আসছে। ও আজকে সকালবেলা ও খুব মানসিকভাবে ভেঙে পড়ছে। এরকম সিচুয়েশন, মানে তার বাসার সামনে গোলাগুলি হয়েছে, মানুষ মারা গেছে, এবং এই একটা পরিস্থিতির মধ্যে সারা বাংলাদেশের মানুষ আছে। মানে এখন শেখ হাসিনার যে সরকার, তার একদম শেষ মুহূর্ত চলতেছে, শেষ মোমেন্ট চলতেছে। সেই জন্য তারা একদম যা মন চায় তা করে বেড়াচ্ছে এই দেশের মধ্যে। তারা একদম যা মন চায় তা করে বেড়াচ্ছে। এখানে মাস মার্ডার চালাচ্ছে, মানে যেভাবে পারে সে সেভাবে করে মানুষকে মারতেছে। এখন সে ওই পর্যায়ে পৌঁছায় গেছে। আমাদের একটা ছেলে শাকিল নামে, মিরপুরে ওরা মিছিল করতেছিল, মিরপুরে ওকে গুলি করা হয় এবং গুলি মাথার এক পাশ থেকে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। ও যখন রাস্তায় লুটিয়ে পড়ে, তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে রাস্তার উপরে আবার তার মাথা থেতলে দেওয়ার চেষ্টা করে। তখন জনতা তাকে ওখান থেকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে যায়, এবং সে খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। এবং আমরা জানি না যে এত এত লাশের উপর এই মহিলা, মানে এত এত লাশের উপর আজকে হচ্ছে যে আমাদের, মানে আমরা আসি এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের দেশটা আছে। এটা ভাবাটাও খুব অস্বাভাবিক লাগতেছে যে আমরা যখন শাহবাগে ছিলাম তখন শাহবাগের মধ্যে সরাসরি কোনো গোলাগুলি হয় নাই। ছাত্রলীগ সকালবেলা একবার হামলা করার চেষ্টা করছিল, কিন্তু শাহবাগের মধ্যে সরাসরি তারা হামলা করতে পারে নাই। যেহেতু শাহবাগে পারে নাই বা ঢাকা, তারা বাংলা মোটরের মধ্যে হামলা করছে। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা গোলাগুলি করছিল। আমি যখন ফার্মগেট হয়ে বাসায় আসার চেষ্টা করতেছিলাম, তখন ফার্মগেটে গোলাগুলি হচ্ছিল এবং একজন মানুষ ওই মুহূর্তে মারা যায়। এছাড়াও আপনার দিনাজপুরে আজকে হামলা হয়েছে। আমার আমার এক জুনিয়র, ও আমাকে মেসেজ পাঠিয়েছে, পাবনাতে ওরা আন্দোলন সংগঠিত করেছিল, পাবনাতে প্রচুর মানুষ মারা গেছে, 10 জনের উপরে মানুষ মারা গেছে। এবং আমার যে জুনিয়র যারা আন্দোলন সংগঠিত করেছিল, দেলোয়ার, তাকে রাস্তায় পেটানো হয়ে এবং পরবর্তীতে এক মহিলা দেলোয়ারকে নিয়ে তার বাসায় লুকিয়ে ফেলে। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি সারা বাংলাদেশের জনগণ। এই শেখ হাসিনা সরকারকে ফেলাতে না পারলে আমাদের জীবন আসলে জাহান্নাম করে ফেলবে। তো আমরা বাংলাদেশের জনগণের কাছে বিনীত অনুরোধ জানাই, আপনারা সবাই আগামীকাল আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি দুপুর 2টায় আপনারা দলে দলে ঢাকা চলে আসুন, এবং এই সরকারের এই জালেমের কাছ থেকে আমাদের দেশকে আমাদের রক্ষা করতে হবে। এই জালেমের কাছে আমরা আর আমাদের দেশ রাখতে পারবো না। যা হবার তা হবে, পরবর্তীতে দেখা যাবে, কিন্তু এই জালেমের হাতে আমরা আমাদের দেশ রাখবো না। এটা আমরা মানে শপথ নিয়ে ফেলছি।